আজকে আমার মেহমানদের জন্য আয়োজনে থাকছে একেবারে খাসির গোছ, পুরো চারটি খাসি এনেছি, একেবারে কষা কষা রে। আজকে আমার মেহমানরা তো খাবে। অসাধারণ। সবচেয়ে বড় ভালো লাগতেছে আমি আমার ভাইটাকে সরাসরি, এবং আল্লাহ অনেকেই অনেক নিয়ত নিয়ে আয়োজন করেছেন, আল্লাহ সহযোগিতা করেছেন। আল্লাহ দয়া করে তাদের মনের নিয়তকে পূর্ণ করে দেন। খায়া চাইটে পুরো পরিষ্কার করেন, এরপরে দই মিষ্টি পাবেন। ঠোঁট লাল না হলে কিন্তু খাওয়া হয় না, যার জন্য পান নিয়ে আছি। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, জুম্মাবার, 24শে জুলাই 2026 ইংরেজি, 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 9 সফর 1447 হিজরি, রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। আজকে আমার মেহমানদের জন্য আয়োজনে থাকছে একেবারে খাসির গোছ, পুরো চারটি খাসি এনেছি। ইতিপূর্বে জবাই করা হয়েছে, সেই খাসির গোশ দিয়ে ভাত খাবে। পাশাপাশি খাসির যে কলিজা কিছু তেল দিয়ে আমরা চমৎকার একটি ডাল করব। সর্বশেষ দই মিষ্টি তো থাকবেই। আকাশে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আশা করছি মহান আল্লাহ শীঘ্রই আকাশ পরিচ্ছন্ন করে দেবে এবং আমাদের মেহমানদারি চমৎকার হবে। দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদারি ভিডিও চিত্র। কি চমৎকার গোস্ত, হ্যাঁ, একেবারে দুইয়ে সাদা পানা ফেলা দিচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে ভাই এ টোটাল কত কেজি হচ্ছে এদিকে শুনি? টোটালি ওদের টার্গেট দিয়েছিলাম তো 60 কেজি হলেই হবে। 67 কেজি, এত গোস্ত। এর মধ্যে থেকে কিছু তেল চর্বি দিয়ে দিবেন, ডালির মধ্যে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওর মধ্যে কিছু আলু দিন। আলু দিন না? আচ্ছা, এইটা কি ডাল? বুটের ডাল। আচ্ছা ঠিক আছে, রান্না করেন। তো দর্শক দেখতে থাকুন, আজকের ভিডিওটি যথেষ্ট ভালো হতে চলেছে। আচ্ছা, টোটালি কত কেজি কি নিয়ে এসে কও? 40 কেজি মিষ্টি। পুরো 40 কেজি মিষ্টি। আমি কিন্তু অর্ধেক সাদা অর্ধেক লাল আনতে বলছিলাম। আপনি যেভাবে বলছেন ওইভাবেই তো দেবেন। আর দই? দই 20 টাকা। আচ্ছা ঠিক আছে, এখন নামায় আমাকে এখানে একটু বুঝাই দাও, আগে ওইখানটা মজুর।
অবস্থা বে ভাই? কত দূর? ভাত নামা দিলাম, ডাউল নেমে যেতেছে। ভাত? ভাত আচ্ছা আচ্ছা। তো দর্শক, আজকে আমাদের মেহমানদারি দেখতে শুধু ভিয়েনা, অস্ট্রিয়া না, অস্ট্রিয়া থেকে চলে আসছে এই যে আমার বড় ভাই, নামের নাম রায়হান সরোয়ার। তিনি নিয়মিত আমার ভিডিও দেখেন এবং বিভিন্ন কাজে বিভিন্ন সময় ডোনেট করে থাকেন। তো উনি দেশে আসছে, আমি বলেছিলাম ভাই দেশে আসলে কিন্তু অবশ্যই আসবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে যে সরাসরি এসে দেখাতে। কেমন লাগছে আসলে? অসাধারণ, সবচেয়ে বড় ভালো লাগতেছে আমি আমার ভাইটাকে সরাসরি এবং অনেক কাছ থেকে দেখলাম যে ভালো একজন মানুষ। আসলে এখন এমন মানুষ খুব কমই পাওয়া যায়, যে কি বলবো আর কি, আমার কিছু বলার নেই। আসলে আমি এই যে ভালো কাজগুলো ভিডিও চিত্রের মাধ্যমে দেখাই, অনেকেই বলে যে ভালো কাজ করছেন দেখান কেন? দেখানোর উদ্দেশ্য একটাই, যে মানুষ ভালো কাজ দেখেই শেখে, উদ্বুদ্ধ হয়। অনেকেই আছে বিদেশে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে। আমি বারবার একটা কথা বলি যে দেখেন, বাইরে থেকে যারাই ডোনেট করেন তাদের কিন্তু কষ্টার্জিত হালাল টাকা, তাদের যে বাংলাদেশের প্রতি, দেশের প্রতি, দেশের মাটির প্রতি এতটাই মায়া, এতটাই ভালোবাসা, সেই ভালোবাসা কারণেই কিন্তু তারা কষ্টার্জিত হালাল টাকা খোঁজে যে কোথায় গেলে মানে সঠিকভাবে কাজে লাগবে। আমি একটা কথা বলবো, তো মানিক ভাইকে আমি আগে চিনতাম না, মানিক ভাই ভিডিও দেখছি। মানিক ভাই কিন্তু আমাকে খুঁজে নাই, আমি মানিক ভাইকে খুঁজে বের করছি এবং আমি কিছু দেওয়ার চেষ্টা করি মানিক ভাইয়ের মাধ্যমে সবার সহযোগিতা করার জন্যে। যারা বাজে মন্তব্য করেন আমি তাদেরকে বলবো, আপনারা কিছু করতে না পারেন দয়া করে বলবেন না। উনি কিন্তু আমাদেরকে বলে না, আমরা ওনাকে খুঁজি যাতে আমাদের কষ্টার্জিত টাকাটা সঠিক একটা জায়গায় আমরা দিতে পারি। ধন্যবাদ। আচ্ছা, গোস্ত কয় কেজি কিনছি আমরা? 67 কেজি ভাই। যে 67 কেজি গোস্ত এইটুক নাকি? আর ভাই আর একটু নামা দিছি। ও তাই কর, আমি কই গাড়তে গাড়তে কমে গেছে নাকি? হ্যাঁ, 67 কেজি গোস্ত কন্টেন্টে দেখলি মানে টেনশন কার হয় না? তা তো অবশ্যই মনে খাইছে, করছে খাইছে মনে হয়। না তা তো খাওয়া যাবে না, তাই? তাকে তো আমি বিশ্বাস করি ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না আমার পুরানা মানুষ, তাকে বিশ্বাস না করলে এক বিশ্বাস করি। এরপরেও ভাই একটু দেখলে ভালো হয়। আসেন চলেন একটু দেখি, মুভির কথা বিশ্বাস করা লাগে না, একটু দেখলে ভালো হয় না ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাই জলকু এটা খালি ভাই জল তো মানে গোস্তের জলটা ইস, একেবারে কষা কষা রে। আজকে আমার মেহমানরা যে খাবে। আর এইটা হচ্ছে ডাল না, বাবা ডাল দিই তো খাওয়া যায় ভাই। হ্যাঁ? আচ্ছা, আর এদের কি? ভাত। আরেকটা এই একটা এই এদের ভাত না? আচ্ছা, ভাত একটা তুলে দাও। হ্যাঁ। পানি তুলে দিই। আর পানি রেডি রাখেন, ধরেন এমার্জেন্সি যদি প্রয়োজন হয়। জি। তাইলে এখন আমরা সবাই নামাজে যাব, নামাজ পড়ে এসে দেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে জানি আমরা কি খাবো? শিডিউলে কি আছে? খাসির গোস্ত। গত সপ্তাহে আমরা কি খাচ্ছিলাম? গরুর গোস্ত। এই সপ্তাহে খাবো খাসির গোস্ত। আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের সপ্তাহে আমরা খাবো মুরগির রোস্ট। ঠিক আছে না? আচ্ছা, তাইলে এই সকলের যারা অর্থ পাঠায় দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। আমরা একটু দোয়া করে দিয়ে তারপর খাওয়া শুরু করে দিই, ভালো হয় না? আচ্ছা ঠিক আছে। এই ফাঁকে আমার আরো অনেক মেহমানরা আছে রাস্তায়, ওরা এসে বসে থাক। ওই যে আরো মেহমান আসতেছে, আসুক। এই ফাঁকে দেখে নেব আমাদের এই কাজে কে কে সহায়তা করেছেন, তাদের নামগুলো আমরা আরও একবার দেখে নেব। আজ হচ্ছে 24 তারিখ, 24/7/2026। গত শুক্রবার ছিল 17/7/2026। যেহেতু যারাই ডোনেট করছেন পুরো 3 সপ্তাহ চলবে তাদের টাকায়, অতএব গত দিনে যাদের নাম ঘোষণা করছে পুনরায় আবার ঘোষণা করছি। সংক্ষেপে শুধু নামগুলো ঘোষণা করব, গত সপ্তাহে তাদের হিসাব দিয়েই দিয়েছি। জাহাঙ্গীর লতিফ ঢাকা, মোহাম্মদ নুরে আলম ঝিনাইগাতি, মোহাম্মদ ইউসুফ ঢাকা, মেহেদি হাসান মিরপুর 10 নাম প্রকাশে অনিচ্ছুক, বেলজিয়াম প্রবাসী, বিজয় ডেনমার্ক, মেহেদি খান স্পেন নবজাতকের জন্য দোয়া চেয়েছেন। এছাড়া মাহবুবুল আলম পান্থপথ ঢাকা, মিরপুর রাজীব মিরপুর ঢাকা। এছাড়া ছিলেন সাফিয়া মিরপুর ঢাকা, উম্মে কাউসার কণা লন্ডন, শামিমা আপার মেয়ে এবং SM আকিব জার্মানি। এর সাথে আমাদের আহমেদ হোসেন লন্ডন এবং রাসেল নিমা দম্পতি, রাসেল হক চৌধুরী, এনাদের নাম গত সপ্তাহে ঘোষণা করেছি। এর পাশাপাশি আজকে আবার নতুন করে এ সপ্তাহে জমা হয়েছে জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে, তার 2500। সামিউর রহমান শিকাগো USA থেকে 5500। মেরিনা আপার মেয়ে USA, তিনি বলছেন যে খাসি যেহেতু খাওয়াবেন এবারে খাসি একজন আমি দেবো, তিনিও 33,000 টাকা দিয়েছেন। এছাড়া প্রিন্স নিউজিল্যান্ড, তিনিও খাসি বাবদ 15 এবং অন্যান্য খরচ বাবদ 5, তিনি টোটালি 20,000 টাকা দিয়েছেন। এছাড়া আজকে আমরা মজা করে মিষ্টি খাবো, লাল মিষ্টি এবং সাদা মিষ্টি, সাথে চমৎকার দই, স্পেশাল দই মিষ্টি নিয়ে আসছি, সেটি পাঠিয়ে দিয়েছেন আমাদের রায়হান সরোয়ার। তিনি ভিয়েনা থাকেন, বাসা মিরপুর 1 ঢাকা। দই মিষ্টি তার অর্থেই হয়েছে, তিনি পুরো টাকা, দই মিষ্টির পুরো টাকা 15,000 টাকা তিনি আগেই পাঠিয়ে দিয়েছিলেন। সবার জন্য দোয়া করব। এছাড়া আহমেদ করিম কাতার, তিনি 1000 টাকা দিয়ে শরিক হয়েছেন। সৈয়দা হাসিনা লন্ডন, তার নাতি লায়লা আঞ্জুমান মেয়ার আকিকা, তিনিও খাসি বাবদ 15,000 টাকা দিয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব। এছাড়া আলিফ ঢাকা কুরিল, মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 3,000 টাকা। সুরজ মিয়া লন্ডন, মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 10,000 টাকা। আর আগে যারা দিয়েছেন সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবচেয়ে আরেকটি খবর, যেটি আমার কি বলবো, আমার পিতা, জন্মদাতা পিতা, তিনি আজ থেকে 5 বছর আগে মারা গেছেন। গতকাল 23 তারিখে তার মৃত্যুর 5 বছর পূর্ণ হয়েছে। আমরা তার জন্য দোয়া করব, মহান আল্লাহ যেন তাকে ওপারে ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, এমন একটি দিনে রব্বুল আলামিন আমাদের অত্র এলাকার একজন যোদ্ধাভাজন এবং সারা দেশের ভিতরে যিনি মানুষের ইতিমধ্যে হৃদয় কণার মধ্যে জায়গা করে নিয়েছেন, আমার রফিকুল ইসলাম মানিক ভাই, তার এই বাড়ির আঙ্গিনায় অসহায় দুস্থ এতিম আগত মেহমানদেরকে সাথে নিয়ে তোমার পাক শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। যেই কাজটি আপনি সবচাইতে বেশি পছন্দ করেন, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ক্ষুধার্তকে খেতে দেওয়া, রব্বুল আলামিন যেনারা মাথার ঘাম পায়ে ফেলে
রব্বুল আলামিন হালাল টাকা মানুষের খাবারের জন্য সপ্তাহে সপ্তাহে পাঠিয়ে দেয়। আমার মানিক ভাইয়ের মাধ্যমে যেনারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। যা কিছু সওয়াব রহমত বরকত আপনি দান করেছেন সর্বপ্রথমে নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দিন। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের মধ্যে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে নেই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে, সকলের কবরে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। খাস করে যেনারা এই খাবারের আয়োজন করেছে যাদের সহযোগিতায় আল্লাহ, অনেকেই অনেক নিয়ত নিয়ে আয়োজন করেছেন, আল্লাহ সহযোগিতা করেছেন, আল্লাহ দয়া করে তাদের মনের নিয়তকে পূর্ণ করে দেন। কেউ অসুস্থ আছে আল্লাহ তাদের শেফায়ে কুল্লি আতা করে দেন। আল্লাহ কেউ বিপদগ্রস্ত আছে বিপদকে উদ্ধার করে দেন। কেউ মার জন্য দোয়া চেয়েছে, যিনি মার জন্য দোয়া চেয়েছে মার কবরখানি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। যেনারা সহযোগিতা করেছেন সব সময় এই খেদমাতের পাশে যারা রয়েছে তাদের পূর্বপুরুষগণ খানদানে খানদান, বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যত মানুষ কবরে আছে সকলের কবরে সওয়াবখানি পৌঁছে দেন। আর এই খানার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। খাস করে আল্লাহ আমার মানিক ভাই যিনি খাবারের আয়োজন করে, এটা আয়োজন করতে অনেক কষ্ট ক্লেশ বরণ করতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়, আয় আল্লাহ শরীরে ঘাম ঝরাইতে হয়, সততার সাথে নিষ্ঠার সাথে খেদমত যিনি করে যাচ্ছেন আমার মানিক ভাই, আল্লাহ তার পিতার আজকে ৫ম বার্ষিকী মৃত্যুবার্ষিকী গতকালকে হয়ে গেছে। আল্লাহ উনি অত্যন্ত একজন বুজুর্গ মানুষ ছিল, আমি দেখেছি, নবীর আশিক প্রেমিক ছিল। রব্বুল আলামিন এমন তোমার পিয়ারা বান্দা আমার মানিক ভাইয়ের পিতার কবরে সওয়াবখানি পৌঁছে দিন, তার কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দিন আল্লাহ। আমার সাথে যে সমস্ত মেহমানবৃন্দ হাত তুলেছে অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত মহাব্বতের সাথে এসেছেন, আল্লাহ তাদের মনের বাসনাকে পূরণ করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তাদের রুজি রিজিকে বরকত দান করো। এই মানবিক খেদমাতের সাথে যেন তেনারা জড়িত থাকতে পারে, সহযোগিতা করতে পারে তৌফিক করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নেন নেন ওরে পাগল ওরে দেন, আপনি দেন দেন দেন, হ্যাঁ দেন, ওনার হাতে দিবে। হ্যাঁ নেন, আপনি একটা একটা করে নিয়ে দেন। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। কেন এত করিস রে তুই মিছে বাহানা। খায়া চাকরি পুড়ে পরিষ্কার করেন, এরপরে দই মিষ্টি পাবেন।
কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। যাদের দরকার কবেন, আমি দেবো, অসুবিধা নাই। তবে কে পলিথিনে যদি ধরা পড়েন তাহলে কিন্তু জরিমানা। দাও একটু ডাল দাও। ভাত নেবেন, ভাত নেবেন। ওমরে আসবো। হ্যাঁ, ভাত কেউ নষ্ট করবেন না। হ্যাঁ নেন। কেন এত করিস রে তুই মিছে বাহানা, কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে অবুঝ মন, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে। দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতন জীবন। এই পান আছে কিন্তু, পান আছে। খাওয়া শেষে ঠোঁট লাল না হলে কিন্তু খাওয়া হয় না। যার জন্য পান নিয়ে আসি। এবার সবাই অনুযায়ী পান খাবেন। দর্শক, আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে ঝটপট লিখবেন। এবং আবারও একই কথা, যারা আমার এই ভালো কাজে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের জন্য প্রাণ ভরা দোয়া করছি। মহান আল্লাহ যেন আপনাদের সকল নেক বাসনাগুলো পূর্ণ করে দেন, আমিন। খাবার হয়েছে, খাবার পরে পান আর ভালো হয়েছে না। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।